হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আজ সকাল সকাল নিয়ে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ। তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা। আর ওইদিকে দিদিভাই চা বানিয়েছে, মুড়ি দিয়ে চা খাচ্ছে আর বলছে দেখো দিন দিন আমি মোটা হয়ে যাচ্ছি। তারপর দেখো কাকিমণি বসিয়ে দিয়েছেন ম্যাগি, মানে কাকিমণি ম্যাগি শুদ্ধ বানাবেন, কারণ সকালবেলা আমার বর কিছু না খেয়ে দোকানে চলে গিয়েছিলেন। তো এখন কাকিমণি ম্যাগি শুদ্ধ বানিয়ে দোকানে নিয়ে দেবেন। এই যে দেখো ম্যাগিটাও এখন সিদ্ধ হয়ে গেছে। তারপর দেখো আমি ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে আমার কাজ করতে লেগে গেলাম। সকালবেলা আমি কিছু খাইনি, চা পান ওইগুলো আমি কিছু খাইনি, মানে খাইনি কিন্তু আমি কখনোই খাই না ওইগুলো। তো সকালবেলা বিস্কুট টিস্কুট মানে হঠাৎ মনে পড়লে ভালো লাগলে খাই, নাইলে খাই না। আর আমাদের বাড়িতে মানে সকাল সকালই সব কাজ সেরে নিতে হয়। ধরো ঘরদোর মোছা, বাসন মাজা, স্নান টান করা আর ঠাকুর দোয়া, ওগুলো সকাল সকালই সেরে নিতে হয়। তো ওগুলো আমি সকাল সকাল কাজ করে নিয়ে এলাম। আর ওইদিকে দেখো ওরা দুই ভাই বিছানায় অনবরত মানে দুষ্টুমি করতেই আছে। বললাম পড়তে বস, তো ওরা পড়বেই না। তারপর যা রান্না করেছিল সকালবেলা আমি খেয়ে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে গুমরা। আমাদের গ্রামে একটি গ্রুপ আছে আর কি, SHG গ্রুপ। তো ওই গ্রুপের কাজের জন্য যাচ্ছি গুমরা। আর ওই হচ্ছে মানে আমাদের পাশের ঘরের সম্পর্কে আমার ননদ হয়, তো ও যাচ্ছে। আর ওই হচ্ছে মানে ওর মা, আমার কাকিমণি। তো আমরা যাচ্ছি ওইদিকে। তো তোমরা সবসময় দেখো আমি তোমাদেরকে দেখাই সকালবেলা মানে যখন আমি স্কুলে যাই, তো ওই রুটেই যাই। আজ যাচ্ছি হেঁটে হেঁটে। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের মেইন রোড, এই যে দুর্গাবাড়ি রোড, কালাইনচড়া কলোনি। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রায় আধ ঘন্টা ওয়েট করলাম। তারপর মানে ফাইনালি একটা অটো মানে আসলো আর কি। তারপর আমরা অটোতে উঠে ওই গুমরাতে গেলাম। ওইখানে মানে কাজ শেষ হতে হতে প্রায় 2-3 বেজে গেছিলো। তারপর বাড়িতে এসে আমি আর কোনো ভিডিও করিনি। তো বিকালবেলা মানে ভিডিওটা স্টার্ট করলাম। তো কর্ণব বলছিল যে মনি কিছু খাবো, তা আমি বলছি যে কি খাবি। তারপর বলল যে না মানে পকোড়া খাবো। আমি বললাম যে না পকোড়া না, ম্যাগি বানিয়ে নিই। তারপর ম্যাগি বানালাম। তো ম্যাগি বানিয়ে সবাইকে ম্যাগি দেওয়ার পর আমিও নিয়ে বসে পড়লাম ম্যাগি আর সমোসা। সকালবেলা নিয়ে আসা হয়েছিল মানে আমাদের ঘরে সমোসা। তো আমি সমোসা খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য ম্যাগি অল্প নিলাম আর সমোসাটা নিয়ে খেয়ে দিয়ে এখন বসে পড়লাম মাছগুলো নিয়ে। আমি মাছ কাটছি না, দিদিভাই কাটছে। তো দিদিভাই বলেছিল মাছগুলো অনেক বেশি আছে এখানে মাছ, মানে আমিও মাছগুলো কাটার জন্য বলছিল। তো আমি বললাম না তুমিই কাটো। তারপর মানে বসলাম আর কি, দুজন মিলিয়েই কাটলাম। অনেকগুলি মাছ ছিল। তারপর দেখো মানে দুজন মিলেই মাছগুলো কেটে ধুয়ে টুয়ে আনলাম আর কি। তারপর রান্নাঘরে এসে ভাবলাম যে কি রান্না করব।
রান্নাঘরে এসে মানে অনেকক্ষণ লাগে, মানে কী রাঁধবো এটা মানে ভাবতে তারপর বসিয়ে দিলাম ভাত। আর আমি তো রান্নাঘরে এসে মানে ফার্স্টে দিদিভাই, তারপর মা, মানে সবাইকে একবার জিজ্ঞেস করি কী রাঁধবো, তারপর মানে বসাই আর কি। ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কাটছি। আজ আর পেঁয়াজগুলো গ্রাইন্ড করলাম না, এমনি মানে পেঁয়াজগুলো ম্যাশ করে নিয়ে দিলাম। আর ওই মাছগুলো থেকে মানে যেগুলো বড় বড় পুঁটি মাছ ছিল ওইগুলো মানে আলগিয়ে নিলাম। ওই পুঁটি মাছগুলো ভাজা করব। তা আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর দেখো আমাদের ঘরে নিয়ে আসা হয়েছিল কিছু মানে কেক, যেগুলো সকালবেলা মানে ওদেরকে টিফিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম যে কেক নিয়ে আসো। তারপর নিয়ে আসা হয়েছিল কেক। আর একটা কেক আমি মানে স্বর্ণবের বাবাকে দিলাম, আর অন্যগুলো রেখে দিলাম ফ্রিজে। আর তারপর আমার রান্নাটাও মানে হয়ে গেছিলো। তো আমি রান্না করেছি হচ্ছে কই মাছ তরকারি, কাতলা মাছ তরকারি, মাছ ভাজা, আর হচ্ছে পুঁটি মাছ ভাজা। আর ওইদিকে কাকিমণি বানিয়েছিলেন চুঙ্গা। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।